কই এদিকে কাকি। কি ব্যাপার, আপনাদের 2 মাসের লোনের টাকা বাকি আছে, দিবেন কি দিবেন না, না আপনার বাড়ি সিজ করে নিয়ে যাব? না না, শেষ করিয়ে নেবার মতো না করলে সামনে মাসে দিয়ে দেবে। সামনে মাসে দিয়ে দেবো, সামনে মাসে দিয়ে দেবো, কবার বলবেন বলেন তো? আমরা পাগল নাকি? আপনাদের বাড়ি জবার চেতে আসছি তবার বলছে সামনে মাসে দিয়ে দেবো, এটা আবার কোন ধরনের কথা? টাকার মতন একটা মাসের টাইম দেন, আমি দিয়ে দেবো। টাইম আর কত টাইম দেবো বলেন তো? আপনাদেরকে তো টাইম দিয়েও আপনারা টাকা ফেরত করতে পারছেন না, নাকি আপনার স্বামী আপনাকে টাকা দেয় না? ও, তাহলে আপনার স্বামী বেঁচে নেই? না, ঠিক আছে, আমি 4-5 দিনের মধ্যে আসছি, আপনি টাকার ব্যবস্থাটা করে রাখবেন। আপনার কাছে তো একটা মাসের টাইম চেয়েছি, একটা মাস টাইম দেন, দিয়ে দেবো। ঠিক আছে, আপনার কথাই রাখলাম, আমি সামনে মাসে আসছি। ভাবি, ভাবি এই লাও বাজার, যা যা বলেছেন নিয়ে এসছি। ভাবি বাজারটা ধরেন। হ্যাঁ দেন। ভাবি, মনটা খারাপ কেন লাগছে? কিছু হয়েছে নাকি? কিছু হয়ে থাকলে বলেন আমাকে। আজকে আমার বাড়ির লোন মারা এসেছিল, টাকা দিতে পারেনি, তার জন্য 2 টাকা তো চলে গেছে। তোমাকে আমি একটা কথা বলবো। হ্যাঁ বলেন। তোমার কাছে কি 4-5 হাজার টাকা ধার পাওয়া যাবে? 4-5 হাজার টাকা? 4-5 হাজার টাকা তো আমার কাছে হবে না, 1,000 টাকার মতন আছে। 1,000 টাকাই দিতে পারো। ভাবি, এক কাজ করেন, সাহিলকে না হলে বিদেশে পাঠিয়ে দেন। না না, এসব কথা মুখে আনবেন না। বিদেশে আমার স্বামীকে হারিয়েছি, আমার ছেলেকে হারাতে আমি চাই না। মা, বাপ, তুই স্কুল থেকে চলে এলি, হাত পা ধুয়ে ভাত খেয়ে নে। না, আমি পড়াশোনা করব না, আমি কাজে যাব। চাচা, আপনি কমিশনের সাথে যোগাযোগ করে দেখেন, আমি কাজে যাব। এই নাও 10,000 টাকা, আর বাকি টাকাগুলো আপনার ছেলে কাজ করে শোধ করে দেবে। চাচা, আপনি তো জানেন আমি ছেলেদেরকে নিয়ে যাই 3 বছরের জন্য ভিসা করে। আপনি কি আপনার ভাতিজাকে পাঠাবেন? ভাবি কি বলেন, পাঠাবেন? আমার ছেলেকে নিয়ে যাচ্ছেন, দেখে শুনে কাজ করাবেন। ঠিক আছে, আপনার ছেলেকে দেখে শুনে কাজ কাম করাবো। ভালোভাবে কাজ কাম করবে, তোর মায়ের লোনের টাকাগুলো তাড়াতাড়ি শোধ করতে হবে। এই ছেলে, যা ঘরে ব্যাগটা রেখে কাজে আই। এই ছেলে, এই কাজ না করে এখানে কি করছিস? মারবো ডালাপাতি থেকে, ডালাপাতি ভেঙে দেবো। যা কাজে যা। আপনাদের তো টাকা শোধ হয়ে গেল, তাহলে আমি আসি।
যে কাজে আসা 1 বছর হয়ে গেল, তুই কি বাড়ি যাবি না? না রে ভাই, আমি 3 বছরের জন্য ভিসা করে কাজে এসেছি। তোর মোবাইলটা দিতে আপনি আমি কল করছি। ভাড়া দিচ্ছি। হ্যালো মা, কেমন আছো? বাপ, আমি ভালো আছি, তুই কেমন আছিস? হ্যাঁ, আমি ভালো আছি। এই ছেলে, এই কাজ ছেড়ে এখানে কার সঙ্গে কথা বলছিস? বাপ, তোকে আর ওখানে কাজ করতে হবে না, বাড়ি চলে আয়। ঠিক আছে মা, আমি ফোনটা রাখলাম। কাজ ছেড়ে এখানে কথা বলা হচ্ছে, মারবো কান্না করে এক চর। হ্যালো, আপনি কে আছেন? হ্যাঁ আছে, ঠিক আছে দিচ্ছি। সাহেব, আপনার সঙ্গে কে কথা বলতে চাইছে? হ্যালো, হ্যালো। এটা কি হিটি কোম্পানির মালিক বলছেন? হ্যাঁ, আমি গিটি কোম্পানির মালিক বলছি। কি বলছেন বলেন? ওখানে সাহিল আছে নাকি? কেন, কি হয়েছে বলেন? সাহিলের মা মারা গেছে, সাহিলকে তাড়াতাড়ি বাড়ি পাঠান। ও সাহিল নামে, হ্যাঁ সাহিল নামে একটা ছেলে ছিল, কিন্তু 3-4 দিন আগে একটা মেয়ে নিয়ে এসে পালিয়ে গিয়েছে। কিরে সাবাত, তুই কাজে আসলি? হ্যাঁ, আমাদের বাড়ির দিকে গিয়েছিলি? গিয়েছেন রে। আমার মা কেমন আছে? তোর মা তো 3-4 দিন আগে মারা গিয়েছে। তুই এসব কি বলছিস? হ্যাঁ, হ্যাঁ, আমি সত্যি তো বলছি। তোর চাচা তোর মালিককে ফোন করেছিল, তুই নাকি 3 মাস আগে একটা মেয়েকে নিয়ে পালিয়ে গেছিলি। তুই কি এসব বলছিস? হ্যাঁ, তুই আমার চাচাকে মিথ্যা কথা কেন বলেছিস? আমি কি একটা মেয়েকে নিয়ে পালিয়ে গেছি? আর তোর জন্য আমার মাকে হারাতে হলো।